আসসালামু আলাইকুম। এটা আসলে 5 নাম্বার ভিডিও। আমি বলছিলাম যে লাস্ট ভিডিওতে যে আমরা 5 নাম্বার ভিডিওতে ম্যাথ করব, সেলফ কারেকশন, যেটা স্যার আমাদের যে এখানে দিয়েছে। এই ম্যাথগুলো আমরা কমপ্লিট করবো বলছিলাম, বাট এটা আসলে হয়ে উঠছে না, কারণ আমি একটা টপিক বাদ দিয়ে গেছিলাম, সেটা আমি ইনশাল্লাহ কভার দিয়ে দিব এখন। এটা হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ঠিক আছে, ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা কী? এটা আমাদের স্যারের স্লাইডের এখানে দেওয়া আছে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট 949 নাম্বার যে পেয়েছে সেটা। ইফেক্টিভ ইন্টারেস্টটা হচ্ছে, লাইক সাপোজ আমি ধরি যে আমাকে দুইটা ব্যাংক এ এবং ব্যাংক বি আমাকে একটা অফার দিল। অফার দিয়ে বললো যে আপনার ইন্টারেস্ট রেট হচ্ছে 12%, আর আপনি আমার কাছে টাকা রাখলে আপনাকে আমি ইন্টারেস্ট রেট দিব হচ্ছে 12.5%। তা আমরা স্বাভাবিকভাবেই যেটা বেশি ইন্টারেস্ট আমরা সেখানেই যাব, তাই না, এই আপাত দৃষ্টিতে। বাট যদি ব্যাংক এ আমাকে বলে যে আপনি 12%-এ আসেন, আপনাকে আমি যে যে ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং যে ইন্টারেস্ট আছে, ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ড এম এর মান, বা আমি বছরে কয়বার আপনার টাকাটা কম্পাউন্ডিং করব, আমরা যেটা 3 নাম্বার ভিডিওতে বলে আসছি, শিখে আসছি, ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং। তো এখানে এম এর মানটা কত হবে? তো সে বলছে আপনি আমাকে রাখেন, আমি আপনার টাকাটা প্রত্যেক মাসে, হ্যাঁ 4 বার, প্রত্যেক বছরে আর কি 4 বার আপনার টাকাটা আমি কম্পাউন্ডিং করব 12%-এ। বাট সে বলতেছে যে আপনি ব্যাংক বি বলতেছে আমাকে যে আপনি 12.5% পাবেন, এবং প্রত্যেক বছরে আমি সেমি অ্যানুয়ালি কম্পাউন্ডিং করব আপনার কাছে, করে দিব আপনাকে। ঠিক আছে, এখন আমরা কার কাছে যাবো? আমাকে আমি বুঝতে পারবো? এখন আমাদের বুঝতে হলে আমাদের করতে হবে কি, এইটা হিসাব করে একটা ম্যাথ বের করতে হবে। আমার মেইন টাকা যদি আমি ধরি 1000 টাকা, আমি 2 বছরের জন্য যদি রাখি, তাহলে এটা আমার বের করতে গেলে এই FBN ফিউচারে আমি কয় টাকা পাবো 1000 টাকার ক্ষেত্রে, তাই না? FBN P0 দিয়ে 1+I/n দিব, কারণ আমরা বলছি m যখন আসবে, ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিংয়ে m যখন আসবে, তখন আমরা i এর ক্ষেত্রে ভাগ করব, আর n এর সাথে m কে গুণ করব। হ্যাঁ, তো আমরা আয়ের ক্ষেত্রে কিন্তু ভাগ করলাম আর n এর সাথে গুণ করলাম, গুণ করে কিন্তু আমরা, হ্যাঁ, এখানে আয়ের মান যদি আমি 12% দিই, তাহলে আমার এখানে একটা মান আসবে। ঠিক আছে, এরপরে এটা আমি এই ব্যাংক এর ক্ষেত্রে আমি করলাম। এরপর ব্যাংক বি এর ক্ষেত্রে আমিও এরকম সেমভাবে এর সূত্রটা এনে আবার এখানে পাশাপাশি করব, হ্যাঁ, যেটা আমি এখানে করি নাই অবশ্য। ঠিক আছে, আমি জিনিসটা বুঝাচ্ছি যে এরকম করে ফিউচার ভ্যালু বের করা গেলে MNI বসিয়ে আমি বের করে দেখব যে কোনটার ক্ষেত্রে আমার টাকা বেশি আসতেছে, এরপরে আমি ডিসাইড করব। তো এটা একটা লং একটা প্রসেসের বিষয়। হ্যাঁ, এই দুইটার মান আলাদা আলাদা করে বের করে ডিসাইড করো, তাই না? তো এটা চট করে বের করার একটা সহজ নিয়ম হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কী বলে? ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বলে যে আমি যখন জিনিসটা বের করতে হলে সবার আগে আমি করব কি, ইন্টারেস্ট রেট, দুইটা ব্যাংকের ইন্টারেস্ট রেটটাকে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রের মাধ্যমে ফেলে আমি দুইটা ব্যাংকের ইন্টারেস্ট রেটকে বের করে নিয়ে আসবো। হ্যাঁ, এই ব্যাংকের ইন্টারেস্ট রেট কত আসে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে, এবং এইটাতে কত আসে, যেটা আসবে, হ্যাঁ, যেটার মধ্যে বেশি থাকবে, আমি অটোমেটিক বুঝতে পারবো ওই ব্যাংকটা আমাকে বেশি টাকা দিবে। কারণ এইভাবে কিন্তু আমি বুঝতেছি, কারণ দেখো এইভাবে কোনো ব্যাংক যদি আমরা কিন্তু জানি ফ্রিকোয়েন্সি যতবার হবে আমার টাকার মান বা আমার যে টাকাটা তত বাড়বে। হ্যাঁ, ফ্রিকোয়েন্সি যতবার হবে ততবার বাড়বে, মানে কম্পাউন্ডিং যতবার, ফ্রিকোয়েন্সি অফ কম্পাউন্ডিং যে যতবার হবে ফ্রিকোয়েন্সি তত আমার বাড়বে। হ্যাঁ, বাট এখানে দেখো m এর মান 4 দিচ্ছে, এখানে m এর মান 2 দিচ্ছে, m সমান 2 দিচ্ছে। ঠিক আছে, ধরে এখানে m লিখে নেই, এখানে m এর মান 2 আর এখানে m এর মান 4, তাহলে হিসাবে কিন্তু আমার এইটাই বেশি হওয়া উচিত। কিন্তু এখানে আবার ইন্টারেস্ট রেট আবার কম, এখানে আবার ইন্টারেস্ট রেট একটু বেশি। তো আমরা কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাই। ইন্টারেস্ট রেট না এখানে না দেখা, ইন্টারেস্ট রেট দুটাই সমান থাকতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম যে 4-এরটা বেশি হবে নাকি 2-এরটা বেশি হবে। বাট ইন্টারেস্ট রেট কিন্তু আলাদা। ইন্টারেস্ট রেট যদি এখানে 12 থাকতো, এখানেও 12 থাকতো, তাহলে আমরা বলতে পারতাম যে ব্যাংক এ আমাকে বেশি টাকা দিবে। বাট ইন্টারেস্ট রেট এখানে একটু বাড়ায় দিছে, এখানে আবার m কমায় দিছে, তো আমরা কিন্তু এখন দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাব। তো এই দ্বিধাদ্বন্দ্বে থেকে বাঁচার জন্য আমাদের ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের একটা সূত্র আছে এটা। হ্যাঁ, এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট সমান 1+I/m হোল টু দি পাওয়ার m - 1। এখানে আমরা m এর মান যেটা থাকবে সেটা বসায় দিব,
আয়ের মান যেটা থাকবে সেটাও বসায় দিব। বসায় দেওয়ার পরে এখানে এম এর মান বসায় আমরা একটা রেট বের করব। যে রেটটা বের হবে সেটা আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট। এই ম্যাথের ক্ষেত্রে আমরা এটা করবো, আয়ের মান দিব 12, এই যে 12% দিব আয়ের মান, এম এর মান 12% বলতে 1.12, আর এখানে এম এর মান দিব আমরা হচ্ছে 4। এখানে 4 দিয়ে একটা রেট বের হবে, যে রেটটা হচ্ছে যে এটা 12.55%। মানে এই ব্যাংক আমাকে 12.55 রেটে দিবে, মানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, মানে বছরে সে আমাকে 12.55 ইন্টারেস্ট রেট টাকা ইন্টারেস্ট রেটে সে আমাকে দিবে। এটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করছে। আর এটাতে বের করে আমি দেখলাম যে সে আমাকে 12.89% দিবে প্রত্যেক বছরে। মানে এখানে এর মান হচ্ছে ইফেক্টিভ ইন্টারেস্ট রেটে সবসময় আমরা বছরটাকে 1 বছরে নিয়ে আসবো আর কিছু, 1 বছর আমার কতটুকু দিবে। তো আমি 1 বছর যদি সে আমাকে দেখো হিসাবে কম দিচ্ছে আর সে আমাকে বেশি দিচ্ছে, তো আমি অটোমেটিক বুঝতে পারবো যে আমাকে ব্যাংক বিটা বেশি টাকা দিবে। তো ইফেক্টিভ ইন্টারেস্টটা মূলত এই জন্যই বের করা হয়। আশা করি সবাই বুঝতে পারছো ইফেক্টিভ ইন্টারেস্টটা আমরা কেন ইউজ করব। ওকে, দেখো ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমি তো এটা তো এখানে করলাম, এটা আলাদা সূত্র একটা, ঠিক আছে। ইফেক্টিভ ইন্টারেস্ট, যেমন দেখো আমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমি ইউজ করে একটা মান পাবো, 12 এটার ক্ষেত্রে একটা মান পেলাম। আচ্ছা, ইফেক্টিভ ইন্টারেস্ট রেট, ওকে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা আমি ইউজ করে আমি সহজেই ক্যালকুলেট করতে পারবো। যেমন দেখো এখানে একটা ম্যাথ দেওয়া আছে, এই যে এই ম্যাথটা সেম, এই মানগুলো আমি ইউজ করে এই মানগুলো আমি ইউজ করে এখানে আমি স্বাভাবিকভাবে এই সূত্রটা যেটা আমরা শিখে আসছি, স্বাভাবিকভাবে এই সূত্রটা আমি ইউজ করছি ফিউচার ভ্যালু বের করতে গিয়ে। আমরা দেখি আমাদের এত টাকা আসে, হ্যাঁ, কত টাকা আসে আমাদের, এই 12,66 টাকা আসে, হ্যাঁ, ব্যাংক এর আন্ডারে। বাট আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট একটা বের করলাম, এই সূত্রটা বসে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটটা বের করলাম, 12.4 দিয়ে মাইনাস দিয়ে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করলাম, যেটা আসে হচ্ছে 12.55%। 12.55%কে আমরা যদি ভাঙ্গি তাহলে আমাদের 0.1255 আসে, ঠিক আছে। তো 0.1255 দিয়ে যদি আমি প্রিন্সিপাল রেট আর এই সূত্রটা ইউজ করি, যে FBN সমান সমান আমরা জানি কি 1+i না, তো আয়ের মান কি এখানে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়ে যদি আমরা বের করি, হ্যাঁ, এরপর n সমান সমান 2 দিয়ে যদি আমরা বের করি আমাদের সেম মানটাই আসবে। এই জিনিসটা একটা ঝামেলাপূর্ণ জিনিস, এটা আসলে ঝামেলা না, তোমরা এটা যারা বুঝবা তাদের জন্য এটা সহজ। তারপর আমি চেষ্টা করি বোঝানোর জন্য, এটা না বুঝলে সমস্যা নেই। আমাদের যদি কখনো এমন আসে যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে বলে দুইটা ব্যাংক দিয়ে, তাহলে আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের সূত্রটা ইউজ করে এম এর মান আয়ের মান দিয়ে একটা ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করে ফেলবো। বের করে আমরা অটোমেটিক বুঝতে পারবো কোন ব্যাংকটা আমাকে টাকা বেশি দিচ্ছে। বাট এখানে যে জিনিসটা করা হয়েছে কি, যে এখানে আমরা আগে বললাম না যে প্রথম ইফেক্টিভ ইন্টারেস্ট রেট কাহিনী বলার আগে আমি তোমাদের প্রথম বললাম যে আমাকে কোন ব্যাংকটা বেশি টাকা দিবে, এটা আমরা বের করতে হলে সবার আগে আমাদের এই সূত্রটা FBN P0 1+IM এই সূত্রটা আমাদের ইউজ করতে হবে। এই ব্যাংকের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, এই ব্যাংকের জন্য আমরা এই সূত্রটা ইউজ করব, বাট এখানে মান চেঞ্জ করবো। এখানে আমরা 0.12 দিব আর এখানে 0.1205 দিব, দিয়ে আমরা দুইটা মান পাবো, হ্যাঁ, ইফেক্টিভ ইন্টারেস্ট মানে দুইটা মান পাবো যে আমি কয় টাকা করে পাচ্ছি, এটাই আমি এখানে ইউজ করছি। দেখো এটা আমি এই ম্যাথের জন্য করছি, এই ম্যাথের জন্য এটা করে আমি দেখতেছি আমার টাকা আসে হচ্ছে 1266 টাকা এই ম্যাথটার জন্য, হ্যাঁ। এটা হচ্ছে আমি মানে সাধারণ যে আগের নিয়ম আছে, স্বাভাবিক নিয়ম অনুসরণ করে আমি এই মানে রেটটা পাইছি যে এত টাকা আমার আসবে। এটা আমি সেমভাবে এটার ক্ষেত্রেও আমি করতে পারি, করলে আমার আরেকটা রেট আসবে। বাট আমি এটা করলাম না, আমি একটা দিয়ে করতেছি, একটা আমি করলাম। এরপর আমি ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করেও আমি যে মানটা বের করবো ওইখানেও আমার সেম টাকাটাই আসবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট আমি বের করছি আলাদাভাবে, বের করেও আমি FBN P0 এখানে যে এই মানটা আছে না, এই মানটা আমি না দিয়ে আমি এই জায়গার মধ্যে ইফেক্টিভ ইন্টারেস্ট রেট দিয়ে N দিয়ে আমি বের করলেও আমার সেম মানটাই আসবে। এই দুটো আমার সেমই হবে, কেননা ইফেক্টিভ ইন্টারেস্ট মানে আমার এই টাইমে, এই পিরিয়ডে, এই ফ্রিকোয়েন্সিতে আমার কয় টাকা আমাকে টাকা দিচ্ছে, কয় পার্সেন্ট তারা আমাকে দিচ্ছে সেটা আমি বের করব। তারা আমার এই পার্সেন্টটা দিচ্ছে, এই জিনিসটা সেমই ইফেক্টিভ ইন্টারেস্ট। এই জিনিসটা এটাই বোঝায় যে দিন শেষে যে তোমার ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের অপশন তুমি ইউজ করো
তাহলে এইভাবে সেম এই মানটাই আসবে। আর যদি তুমি আগের ট্রেডিশনাল নিয়ম অনুসরণ করো তাহলে এই মানটাই আসবে। এটা প্রমাণ করছে আর কি, ঠিক আছে? এটা আহামরি তেমন কিছু না। ওকে, বাট আমাদের এই জায়গায় মেন শিক্ষণীয় যে বিষয়টা হচ্ছে আমাদের এই সূত্রটা মাথায় রাখতে হবে। ইফেক্টিভ ইন্টারেস্ট রেট বের করতে গেলে আমাদের এই সূত্রটা ইউজ করতে হবে। এই সূত্রটা আমরা ইউজ করি ইফেক্টিভ ইন্টারেস্টের মান বের করতে পারবো। এটা কেন আমাদের, যদি আমাদের দুইটা ব্যাংকের কথা বলা হয়, হ্যাঁ, এরকম একটা ম্যাথ দেয়, দুইটা ব্যাংকের কথা বলে যে একটা এমন টাকা দিবে, একটা এত পার্সেন্ট এবং এত ফ্রিকোয়েন্সিতে দিবে, আর একটা এত পার্সেন্ট এত ফ্রিকোয়েন্সি দিবে, তো তুমি কোনটা গ্রহণ করবা? তখন আমরা করবো কি, ডিরেক্ট এরকম এই বড় করে না করে, এটার ক্ষেত্রে এরকম, এটার ক্ষেত্রে আবার আরটা বড় করে না করে, আমরা দুইটা ইফেক্টিভ ইন্টারেস্টের সূত্রে ফেলে দিব, ফেলে আমরা ক্যালকুলেটর হিসাব করে দেখবো আমাদের মান পেয়ে যাবো। এটার ক্ষেত্রে আমরা এই মানটা পাইলাম, এটার ক্ষেত্রে আমরা এই পার্সেন্টটা পাইলাম, তো আমরা হিসাব করে দেখলাম এই পার্সেন্টটা বেশি, তো আমরা এই ব্যাংকটাই গ্রহণ করব। এরকম টাইপের ম্যাথ সামনে আসবে, যখন আসবে ইনশাল্লাহ তখন আমরা আরও ক্লিয়ার হয়ে যাব। তো আমার দিন শেষে এইসব প্যারাতে যাওয়া লাগবে না, আমরা ইফেক্টিভ ইন্টারেস্ট রেটের যে মূল কাহিনী সেটাই আমরা বের করতে আশা করি পারবো ভবিষ্যতে, হ্যাঁ, যদি এরকম কোনো ম্যাথ আসে আমাদের। ঠিক আছে, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।